ওয়েলকাম টু শ্রীনগর। এখন আমরা শ্রীনগরে ঢুকে গেছি। এখন বাজে 1:38। গেট নাম্বার 2। আমরা এখন ডাল লেকের সামনে। 2টোর সময় আমরা ডাল লেকে শ্রীনগরে ঢুকেছি। চলো, ডাল লেক দেখা কমপ্লিট। এখন বেরোবো সোনমার্গের উদ্দেশ্যে। এখান থেকে সোনমার্গ এখন 88 কিলোমিটার। 2-2.5 ঘন্টা তো টাইম লাগবেই। রাস্তাঘাটে এখন জ্যাম প্রচুর। এই হচ্ছে ডাল লেক। ডাল লেকে দাঁড়িয়ে একটা আইসক্রিম খেলাম, কুলফি, তার সাথে কিছু ফটো তুললাম। 88 কিলোমিটার আমাদের এখনো পাড়ি দিতে হবে। তার জন্য 2-2.5 ঘন্টা, বেশি করে 3 ঘন্টা। রাস্তায় যদি কোনো ভালো সিনারি দেখি তাহলে ফটো তুলবো, তার জন্যও দেরি হবে। তো চলো এগিয়ে যাই। বিভৎস গরম এখানে, বিভৎস। আমাদের ওখানের থেকেও বেশি গরম এখানে। রে বাবা, 45-46 দেখাচ্ছে এখানটায় টেম্পারেচার। জ্বালিয়ে দিচ্ছে পুরো। চলো, এই হচ্ছে ডাল লেক। ডাল লেকের পাশ ধরে আমরা চলেছি। বাদিকে ডাল লেক। এখন বাজে 2:33। এই সব শিকারা করছে। ওই পাশের হাউস বোট। এই ঘাট নাম্বার 11। ও দুর্ধর্ষ। আমি আর শুভাশিস বাইক নিয়ে। আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে দেখে নাও কিভাবে এসছি আমরা, কোথায় কিভাবে থেকেছি। পুরো ভিডিও, টুকটাক হয়তো কিছু বাদ গেছে, সেগুলো একটু পারলে ক্ষমা মার্জনা করে দিও। সব শিকারা করছে, কিন্তু এই রোদের মধ্যে শিকারা, বিকেলবেলায় শিকারা করলেই ভালো করতো। ও বাবা, আবার এখানে শো হয় মনে হয়। এই দেখো ফাউন্টেন। ওদিকে হচ্ছে হাজারতবাল। ওদিকের বাড়িগুলো দেখো, পুরো ওল্ড কাশ্মীর। ওদিকটা হচ্ছে ওল্ড কাশ্মীরের শ্রীনগরের সেই সিনেমায় দেখি যে গাড়িগুলো, ওই সেই বাড়িগুলো হচ্ছে ওগুলো। আর ওই দিকটা হচ্ছে ডাল লেক। ডাল লেক তো এইটা পুরোই। ওই দিকটা হচ্ছে গেট 1, গেট 2। এখনো শেষ হয় নাই ডাল লেক। কত বড়, কত বিশাল এই ডাল লেকে। শীতকালে নাকি আগে বরফ পড়ে জমে যেত, এখন নাকি আর জমে না। তার মানে কতটা পরিমাণ গরম এখানেও পড়ছে। গ্লোবাল ওয়ার্মিং আমরাই তৈরি করছি, চারিদিকে ভেঙে চুরে যা শেষ করে দিচ্ছি। যার জন্যে এখানেও যতটা গরম পড়ছে বলে ডাল লেকে আগে বরফ পড়ে জমে যেত পুরো জল, আর এখন সেটা নাকি জমে না। শালিমার বাগ সোজা, চশমা শাহী সোজা ডান দিকে, বড়ি মহল ডান দিকে। এই সেই বাড়ি, পুরানো দিনের সিনেমায় দেখা সেই বাড়িগুলো, সিনেমায় দেখি যেগুলো। ওই হচ্ছে হজরতবাল।
সোজা গিয়ে বাঁদিকে চলে গেলে হযরতবাল, ডান দিক দিয়ে হচ্ছে গান্ডারবাল। আমরা গান্ডারবালের রাস্তাটা ধরবো, বাঁদিকে হযরতবালের দিকে যাব না, আমরা গান্ডারবালের রাস্তাটা ধরে আমরা সোজা চলে যাব। এটা চলে যাচ্ছে হযরতবাল, আর আমরা যাব ডান দিকে। এই আমরা এখন সোনমার্গের রাস্তাটা ধরবো, গান্ডারবালের যে রাস্তাটা। এখানকার পেট্রোল 107 টাকা 84 পয়সা। বাপরে বাপ, কত দাম! 107 টাকা 84 পয়সা। 928 টাকার তেল নিলাম। আট লিটার 26 আউন্স। চলো এবার ফুল করে নিয়েছি তেল, কত দূর যাওয়া যায় দেখা যাক। ওদিকে সোনমার্গের দিকে কোনো তেলের পেট্রোল পাম্প আছে কিনা আমি জানি না, গেছি ওখানটায় খেয়াল করিনি, নিশ্চয়ই আছে। লে লাদাখ কার্গিলের দিকে যেতে গেলে মাঝখানটায় হয়তো আরো পেট্রোল পাম্প পাবো, দেখা যাক। নিয়ে তো নিয়েছি, তারপরে দেখা যাবে। এই কোনো একটা ধাবায় দেখে দাঁড়াবো। হ্যাঁ, এই দেখো হাসি বাদিয়া। সোনমার্গে থেকে আর 50-60 কিলোমিটার দূরে রয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাব। মেঘলা মেঘলা ওয়েদার, পরিষ্কার হলে কত। মেঘ করে গেছে, পিটপিট করে বৃষ্টি। হোটেল যাওয়ার আগে নামিস না ভাই, পিটপিট করে বৃষ্টি পড়ছে, আকাশ পুরো ঢেকে গেছে কালো মেঘে, বৃষ্টি হবে মনে হচ্ছে। ঢুকে যাওয়ার পরে নাম, নো প্রবলেম। সোনমার্গ টানেলের মধ্যে ঢুকে গেছি, কিন্তু এখানে ওভারটেক করা যাবে না। 30-50 এরকম স্পিড রাখতে হবে, এখানে ওভারটেক করার নিয়ম নেই। পাশে গিয়ে দেখি যদি আবার বৃষ্টি পুরো গেল, আবার আজকে ভিজবো নাকি। বৃষ্টিটা নেমে গেল দুম করে এখানে, এতদিন বৃষ্টি হয়নি, আজকেই বৃষ্টিটা নামতে হলো। মাতারারি যা ইচ্ছে তাই হোক। বাপ রে বাপ, বিশাল বড় সোনমার্গ টানেল, বিশাল, শেষই তো হচ্ছে না বাবা, শেষ হলো। বাপ রে বাপ রে বাপ।
আটকে দিয়েছে। ওই দেখো বরফ দেখা গেছে, ওই দেখো উপরে বরফ আছে, কিন্তু নিচে অতটা ঠান্ডা নেই। আমার জামা পুরো খোলা, জ্যাকেটের সামনের বোতামটাও খুলে রেখেছি, কিন্তু ঠান্ডা অতটা লাগছে না। চলো যতটা এগিয়ে যাওয়া যায় সামনে এগিয়ে গিয়েই থাকবো। আগে এগিয়ে চ, এগিয়ে চ। সোনমার্গের কি ভিউ! আমি যখন এসছিলাম পুরো এগুলো একদম পুরো সাদা ছিল, এগুলো একদম সাদা ছিল, এখন একদম শুকিয়ে গেছে। ওইখানে কিছুটা বরফ আছে একটু উঁচুতে। এদিকে মার্কেট, ওইটা চলে গেল বালতালের রাস্তা, বুঝেছিস? ওই যে বালতালের রাস্তা চলে যাচ্ছে, ওই যে চ, মার্কেটের দিকেই চ। সোনমার্গ, ওই তো হোটেল, এই যে হোটেল আছে, ওই সামনে হোটেল আছে। তো চ গিয়ে কথা বলি ওইটাতে, চ। তাই করলে হতো, তাহলে এখানে ঢোকালি কেন? ওই রাস্তার ওদিকে দাঁড়িয়ে একটা দোকান থেকে চা খেয়ে নি। হ্যাঁ তো ঘোরা, ঘুরিয়ে এদিকে এদিক করে একটু মাথা ঠান্ডা করে দেখে। এটা হচ্ছে সোনমার্গ, সোনমার্গের মার্কেট প্লেস। এটা সুভাষিস হোটেল দেখতে গেছে, হোটেল দেখে ফিরুক, তারপরে আমি দাঁড়িয়ে আছি, লাগেজগুলো ভাড়া দিতে হবে। এই যে আমার বাইক দাঁড়িয়ে আছে। এই হোটেল, এই দোকান থেকে চা খেলাম। ওইখানে হচ্ছে আরো হোটেল দেখতে গেছে সুভাষিস, এই সব জায়গাগুলো হোটেল অনেক রেট, আর ঘর নেই বলছে। চলো দেখা যাক। এই হচ্ছে সোনমার্গের সৌন্দর্য। আগে ওই পাহাড়গুলোতে আমি আগে পুরো বরফ দেখেছিলাম, পুরো বরফ ছিল, এখন আর সেই বরফ নেই, পুরো ক্লিয়ার। এটা হচ্ছে সোনমার্গের রাস্তা।